মাসে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। প্রতিবেশী চীনকে টপকে 140 কোটি ছাড়াবে দেশটির জনসংখ্যা। সাম্প্রতিক আদমশুমারি বলছে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে এগিয়ে মুসলিমরা। ভারতের মোট জনসংখ্যার 13% মুসলমান। এর দুই দেশকে দু দশকেই বেড়েছে মুসলিমদের সন্তান জন্মদানের হার। সবশেষ জরিপ অনুসারে ভারতে মুসলিম জনসংখ্যা 20,70,00,000-এরও বেশি, যা মোট জনসংখ্যার 13%। কয়েকদিনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ জনতার দেশ হতে যাচ্ছে ভারত। এই জনসংখ্যার বিভিন্ন দিক আর সংখ্যাগত পরিসংখ্যান সামনে আসছে এখন, যার মধ্যে অন্যতম মুসলমান সম্প্রদায়ের সংখ্যা। আদমশুমারি অনুযায়ী দেশটির সর্বোচ্চ মুসলিমের বসবাস উত্তরপ্রদেশে, যা কিনা কট্টর হিন্দু অধ্যুষিত রাজ্য। তবে শতাংশের হিসাবে শীর্ষ অবস্থানে লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রায় 97% অধিবাসী মুসলিম। অবশ্য সময়ের সাথে পাল্টাচ্ছে সন্তান জন্মদানের চিন্তা ভাবনাও। মুসলিমদের সংখ্যা বেশি হলেও আধুনিক চিন্তা ভাবনা ঘটাচ্ছে প্রসার। জন্ম নিয়ন্ত্রণকে বর্তমানে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না, বরং আর্থিক অবস্থাকেই দেওয়া হয় গুরুত্ব। একটি সন্তান থাকাটাই অনেক বড় সৌভাগ্য। অতীতে অনেক ভ্রান্ত ধারণা ছিল, যা সময়ের সাথে পাল্টাচ্ছে। ভারতের মুসলিমরাও হয়ে উঠছেন আধুনিক চিন্তাধারার। বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের অনেক পন্থা রয়েছে, সুতরাং কোনো অপরাধ বোধের সুযোগ নেই। বাড়তি জনসংখ্যাকে কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায় সেটির উপর গুরুত্ব আরোপ করছে রাজ্য সরকাররা। উত্তরপ্রদেশ প্রচারণা চালাচ্ছে দুটি সন্তান ভালো হয়, একটি হলে মন্দ নয় স্লোগান। কিছু জায়গায় পরিবার ছোট টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে সরকারি সুযোগ সুবিধা, এমনকি চাকরিতে আবেদনের সুযোগও।